ভাবুন তো, একজন মানুষ যিনি সারা জীবন কবিতা, গান আর মানবতার কথা বলে কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন। মৃত্যুর পর তার শেষ যাত্রায় লাখো মানুষ ভিড় করলো, কিন্তু সেই শোকের মুহূর্তেই ঘটে গেল এক ঘটনা, যা আজও ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি বলে বিবেচিত হয়। মানুষ নাকি তার মৃতদেহ থেকে দাড়ি ও চুল ছেড়ে নিয়ে স্মৃতিচিহ্ন হিসেবে বাড়ি ফিরেছিল। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি, নাকি সময়ের সঙ্গে গল্পটি অতিরঞ্জিত হয়ে গেছে? আজ আমরা জানব সেই বিতর্কিত ইতিহাস। 1941 সালের জুলাই মাস। রবীন্দ্রনাথ ঠাকুর তখন গুরুতর অসুস্থ, বয়স 80 বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে গেলেও অবস্থার উন্নতি হচ্ছিল না। অবশেষে 7 আগস্ট 1941 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর ছড়িয়ে পড়তেই সমগ্র বাংলা শোকে স্তব্ধ হয়ে যায়। সেই সময় টেলিভিশন ছিল না, ইন্টারনেট ছিল না, তবু কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ সেই জায়গায় পৌঁছে যায়। অনেকেই বিশ্বাস করতেই পারছিল না যে কবিগুরু আর নেই। চারিদিকে কান্না, শোক, নীরবতা। কিন্তু মানুষের সংখ্যা এত বাড়তে থাকে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। মানুষের একটাই ইচ্ছা, জীবনে একবার হলেও রবীন্দ্রনাথকে কাছ থেকে দেখা, শেষবারের মতো তাকে প্রণাম করা। ভিড় বাড়তেই থাকে। অনেকেই সামনে যাওয়ার জন্য ধাক্কাধাক্কি শুরু করে। পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু জনতার ঢল যেন থামছিল না। এরপর আসে ইতিহাসের সবচেয়ে আলোচিত অংশ। বিভিন্ন স্মৃতিচারণে দাবি করা হয়েছে, ভিড়ের মধ্যে থাকা কিছু মানুষ কবিগুরুর দাড়ি ও মাথার চুলের কিছু অংশ স্মৃতিচিহ্ন হিসেবে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারো মতে তারা ভেবেছিলেন এটা পবিত্র স্মৃতি, আবার কেউ বলেন এটি ছিল অতি আবেগের বহিঃপ্রকাশ। তবে এই ঘটনার পরিণাম, ব্যাপ্তি এবং ঠিক কীভাবে ঘটেছিল এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একমত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ঘটনাটি নিয়ে বিভিন্ন ব্যক্তি তাদের স্মৃতিচারণে লিখেছিলেন। কেউ বলেছেন ভিড় এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে মৃতদেহের কাছ পর্যন্ত মানুষ পৌঁছে যায়। কেউ আবার উল্লেখ করেছেন দাড়ি ও চুল টেনে নেওয়ার দৃশ্য তারা দেখেছেন। তবে এসব বিবরণ সব ক্ষেত্রে একই রকম নয়। এই কারণে ইতিহাসবিদরা বিষয়টিকে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করেন। কেন এমন হয়েছিল সেই বিষয়টি যদি আমরা পর্যালোচনা করি, আজকের দিনে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও তখন অনেক মানুষ এটা বিশ্বাস করতেন। মহান মানুষের ব্যবহৃত জিনিস বা শরীরের কোনো অংশ স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করলে সেটি সৌভাগ্যের প্রতীক। এমন বিশ্বাস শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন সমাজে বিভিন্ন সময় দেখা গেছে। তাই বলে এই আচরণকে সবাই সমর্থন করেনি। পরে অনেক সাহিত্যিক ও গবেষক এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। তাদের মতে একজন মহান মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর এ ধরনের পদ্ধতি মোটেও গ্রহণযোগ্য নয়, বরং এটি শোকের পরিবেশকে বিশৃঙ্খল করে তুলেছিল। আসলে যদি আমরা ইতিহাস ঘাঁটি, তাহলে ইতিহাস কী বলে সেই বিষয়ে যদি নজর দেই, আজকের অধিকাংশ গবেষক বলেন ঘটনাটির মূল ভিত্তি পুরোপুরি মন গড়া নয়, তবে এটি নিয়ে নানা অতিরঞ্জিত বর্ণনা ও প্রচলিত হয়েছে। অর্থাৎ দাড়ি চুল ছেড়ে নেওয়ার ঘটনার উল্লেখ পাওয়া যায়, কিন্তু কতটা ব্যাপকভাবে ঘটেছিল তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু তার লেখা গান, দর্শন, মানবতার শিক্ষা আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। তার প্রকৃত স্মৃতিচিহ্ন কোনো দাড়ি বা চুল নয়, তার অমর সৃষ্টি। সেই সৃষ্টি তাকে যুগের পর যুগ অমর করে রেখেছে। তাই ইতিহাসের এই বিতর্কিত ঘটনাটি আমাদের শুধু কৌতূহল করে না, বরং মনে করিয়ে দেয় শ্রদ্ধা প্রকাশের সঠিক উপায় হওয়া উচিত একজন মানুষের আদর্শ ও কর্মকে ধারণ করা। শেষ প্রশ্ন আপনার যদি মনে জাগে, তাহলে আপনার কি মনে হয় মৃত্যুর পর কোনো মহান ব্যক্তির দাড়ি বা চুল স্মৃতিচিহ্ন হিসেবে নিয়ে যাওয়া শ্রদ্ধার প্রকাশ, নাকি এটি অনুচিত আচরণ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ইতিহাসভিত্তিক গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।